আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে সেটা আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম লোকে দেখতেছি যে একটা বাংলাদেশের মানে যে পরিস্থিতি এটার উপরে ব্যাখ্যা করে সেটা আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম বিশেষ করে যারা হিন্দু জনজাতি আছে হিন্দুরা আছে খুবই আবেগ প্রবণিত হয়েছে তাদেরকে ভিসা ছাড়া কোনো অবৈধভাবে এই দেশে স্থান দেওয়ার পরিকল্পনা করছে বা এই দেশে স্থান দেওয়ার জন্য অনেকে সহমত পোষণ করতেছে। অ্যাকচুয়ালি আমি তাদের উদ্দেশ্যে একটা কথা কইতেছি। অ্যাকচুয়ালি এই ধরনের যে ধর্মীয় বা জাতিগত যে দাঙ্গাগুলি সব এগুলোই খুবই নিন্দনীয় একটা কাজ, খুবই নিকৃষ্ট মানের একটা কাজ। এই ধরনের জাতিগত বা ধর্মীয় উস্কানিমূলক বা এই ধরনের কর্মকাণ্ডগুলো যেখানেই হয়, পৃথিবীর যে জায়গাতে হোক না গেলে প্রত্যেকটা দেশে কিন্তু হয় এই ধরনের কর্মকাণ্ডগুলো, যেটা সম্পূর্ণ একটা বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশগুলিতে এই ধরনের কর্মকাণ্ডগুলো বেশিরভাগ দেখা যায়। তো এই জিনিসটি বন্ধ করার জন্য আমরা সবাই সারা বিশ্ব যে একসাথে একত্রিত হই, একসাথে তার জন্য আওয়াজ তুলি, নিশ্চয়ই এটা বন্ধ করা সম্ভব। এটা এমন একা কিছু না। তবে যারা কইতাছেন যে বাংলাদেশের যারা হিন্দু আছে তাদেরকে ভারতবর্ষে জায়গা দিবেন উইথাউট ভিসা ছাড়া, তাদেরকে স্থান দেওয়ার জন্য কথা কইতেছেন, আমি তাদের উদ্দেশ্যে অ্যাকচুয়ালি কথা কইছি এতটুকু আবেগ প্রবণিত হওয়া দরকার নাই। কারণ আমাদের বর্তমান দেশের অবস্থা, বর্তমান এই রাজ্যের অবস্থা থেকে শুরু করে সারা ভারতবর্ষের বেকারত্বর যে যন্ত্রণা, দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, বর্তমানে যে পরিস্থিতি যেই হারে ক্রমাগত দিনের পর দিন আকাশ ছোঁয়া হইতেছে, তার জন্য আগামী ভবিষ্যৎ প্রজন্ম খুবই এক কঠিন সম্মুখীনের মুখোমুখি হইতে হইব। যে সিচুয়েশন আইতেছে, যে কন্ডিশন আইতেছে ইন ফিউচার, আমরা বেশিরভাগ আবেগ প্রবণিত হয়ে যখন কোনো মুসলমানরা আক্রমণ করা হয়, কোনো হিন্দুকে যখন আক্রমণ করা হয়, আপনারা মনে করেন ভারতবর্ষভিত্তিক কম বেশ সব জায়গাতে কিছু ধর্মীয় উস্কানিমূলক কর্মকাণ্ড হয়। ভারতবর্ষের মুসলমানরা তেমন সুরক্ষিত তেমন না, কিন্তু ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মুসলমানের উপর বিভিন্নভাবে অত্যাচারিত হইতেছে। তার জন্য দেখছেন কোনো সৌদি আরব বা অন্যান্য মিডল ইস্ট যে কান্ট্রিগুলি, যে ডেভেলপমেন্ট কান্ট্রিগুলি, তারা কইছে যে আমাদের দেশে আইও, আমাদের দেশে ভারতীয় মুসলমানদের আমাদের বিনা ভিসায় বিনা কিছু ঢুকামো, কইতো না তারা। কারণ তারা উন্নয়নের দিয়ে অ্যাগ্রেসিভলি থাকে, যেই দেশের ঝামেলা ওই দেশে থাকুক। তার জন্য আমরা জাতিপুঞ্জের কাছে দাবি করতে পারি, বিশ্ববাসীর কাছে আওয়াজ তুলতে পারি, বিশ্ববাসীর কাছে ইয়ে করতে, কারণ আমাদের সিচুয়েশন তো এমন খারাপ। আর আপনারা যারা সহানুভূতি দেখাইতেছেন যে বাংলাদেশে হিন্দুরা আসলে আপনারা জায়গা দিবেন, আমি তাদের উদ্দেশ্যে কইতেছি, আপনার যদি 5 ঘন্টা জায়গা থাকে, 1 ঘন্টা জায়গা ওকে দান করে দেখান না। 1 ঘন্টা জায়গা আপনি, 5 ঘন্টা জায়গাতে 1 ঘন্টা জায়গা আপনি দান করে দেখান, দেখা যাক আপনার মধ্যে কতটুকু সহানুভূতি আছে, কত বড় মনের মানুষ আপনি। দেখা যাক না, না করতেন না এটা। কারণ আপনারা জানেন যে প্রতিনিয়ত যখন আমরা বহিরাগত আইব, আমরা ছেলেমেয়েরা, আমরা ইয়াং জেনারেশন আজকে চাকরির জন্য কী অবস্থা, বেকারত্বের কী একটা অবস্থা, কর্মসংস্থান নাই। আপনারা বাংলাদেশে যান, সেখানকার ম্যাক্সিমাম মানুষের মানসিকতা এমন, সেখানকার মানুষের চিন্তা ধারণা এমন, তাদের দেশের ঝামেলা তাদের দেশে থাকুক, সেটা আমাদের দেখার বিষয় না। তবে আমরা মানুষ হিসেবে, মানব জাতি হিসেবে তাদের জন্য প্রতিবাদ করা দরকার, সবাই একত্রিত হয়েছে। এর জন্য এই নেই যে বেআইনিভাবে ইলিগালিভাবে আমাদের দেশে স্থান দেবো কেন? আমাদের দেশের অবস্থা দিনের পর দিন কী অবস্থা হইতেছে। একজন হিন্দু বিলে তারা যা স্থান দিয়ে নেবেন, তাহলে ভারতবর্ষ হইতে মুসলিম আছে, মুসলিম কান্ট্রি 57টা, সারা বিশ্বে 57টা কান্ট্রি আছে মুসলিম কান্ট্রি। কোনো দেশে কয় যে বাংলাদেশের মুসলিমরা যে মায়ানমারের মুসলমানরা যে প্রতারিত হয়েছে, মায়ানমারের মুসলমানরা যে অত্যাচারিত হয়েছে, কইছে কোনো বিশ্ব? সৌদি আরব, কুয়েত, কাতার, ইয়েমেন, ওমান যে দেশগুলি আছে, কাজাকিস্তান, উজবেকিস্তান, তানজানিয়া, তুরস্ক, কোরিয়া, কত কান্ট্রি আছে, তারা কইছে আমাদের দেশে আইয়েন উইথাউট ভিসা, উইথাউট ছাড়া আপনারা আমাদের দেশে স্থান নেন, কইতো না তারা। কারণ তাদের দেশ ডেভেলপ দরকার, তাদের বেশ এই ভণ্ডামির ভিতরে দরকার নেই। আমাদের দেশের ভণ্ডামির ম্যাক্সিমাম যারা হিন্দু নামদার, অ্যাকচুয়ালি আমি সকলকে কইতাছি না, যারা এই ধরনের চিন্তা ধারণা রাখেন, আপনার যদি 5 ঘন্টা জায়গা থাকে, আপনার পকেটও 500 টাকা আছে, 100 টাকা দিয়ে দেখেন না, এই না কতটুকু আপনার তো সহানুভূতি আছে, এটা করতেন না। দেশটার ভিতরে অরাজনৈতিক একটা অশৃঙ্খল সৃষ্টি করার জন্য আপনারা তৈরি করতেছেন। প্রতিবাদ করেন ভালো, তবে এই ধরনের মন মানসিকতা থেকে বদলান। আমাদের দেশে ইয়াং জেনারেশন, আমাদের দেশের মানুষরা প্রতিনিয়ত কী হারে যে দ্রব্যমূল্যের বৃদ্ধি, বেকারত্বের একটা জীবন, যে অনাহার, আপনারা বাড়ির আশেপাশে খুঁজে দেন, এমন হাজারো হিন্দু পরিবার আছে, অসহায় আছে, তারা কি হিন্দু না? গন্ডাচরের ঘটনা হয়েছিল, মণিপুরের ঘটনা হয়েছিল, তারা কি হিন্দু না? তাদের জন্য বুক কাঁপেন আপনার? বাংলাদেশের দিকে সহানুভূতি দেখাই চাইছেন না, হ্যাঁ? আলাপ মারাইতেন জায়গা পান না, লজ্জা হওয়া দরকার আপনাদের।